বড় পীর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহে আলাহের সময়ে বাগদাদে এক নারী বসবাস করত। তার একটি পুত্র সন্তান ছিল। এই নারীর স্বামী মারা গিয়েছিল। তার সন্তান জন্মের কিছুদিন পরেই অভাবের তাড়নায় এই নারী তখন অন্য মানুষের বাড়িতে কাজ করে নিজের সংসার চালাত। এই নারীর প্রতিবেশী ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহে আলাহের মুরিদ। সেই নারী খেয়াল করত, যখনই তার প্রতিবেশী ঘরে ফিরে আসে তার মুখে খুবই সুন্দর একটি হাসি লেগে থাকে। সেই নারী প্রায়শই ভাবত, আমার প্রতিবেশী প্রতিদিন কোথায় যায় আর সে এমন কি কাজ করে। একদিন সে তার প্রতিবেশীকে জিজ্ঞাসা করল, ভাই, আপনি প্রতিদিন কোথায় যান আর আপনি যখন ঘরে ফিরে আসেন তখন আপনার চেহারায় খুবই সুন্দর একটি নুরানি হাসি থাকে। এই কথা শুনে সেই নারীর প্রতিবেশী জবাব দেয়, আমি একজন অনেক বড় শিক্ষক পেয়েছি। তিনি কে জানো? তিনি হচ্ছেন গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহে আলাইহে। এই কথা শুনে সেই নারী আবারও জিজ্ঞাসা করল, তিনি কে? আমি তো তার নাম কখনোই শুনিনি। এবার তার প্রতিবেশী বলে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহে আলাইহে মহান আল্লাহ তালার একজন সম্মানিত অলি। তিনি মহান আল্লাহ তালার এতটাই প্রিয় যে তার দোয়ায় সমুদ্রের ঢেউ পর্যন্ত থেমে যেতে পারে। তার সামনে ধনী গরিব সবাই সমান। তার কথা এতটাই মিষ্টি যে একবার শুনলে শুধুই বারবার শুনতে ইচ্ছে করে। তার চেহারা এতটাই নুরানি যে একবার তাকে দেখলে শুধুই দেখতে ইচ্ছে করে। এবার সেই নারী বলল, এমন মানুষের সঙ্গে দেখা করাটাও তো সৌভাগ্যের ব্যাপার, কিন্তু আমি তো শুধু সারাদিন কাজ নিয়েই ব্যস্ত থাকি। আমার সংসার চালাতে অন্য লোকের ঘরেও কাজ করতে হয়, কিন্তু আমি একদিন অবশ্যই তার মাহফিলে যাব। এই কথা শুনে তার প্রতিবেশী বলে, একদিন তুমি আমার সঙ্গে চলো, তারপর নিজেই দেখে নিও। এরপর অনেকটা সময় চলে যায়। সেই নারী প্রতিদিন তার সন্তানকে নিয়ে সমুদ্রের পাড়ে যেত কাপড় পরিষ্কার করতে। এরপর কাপড় ধোয়া শেষে সে পুনরায় অন্য লোকদের ঘরে কাজে চলে যেত। একদিন সেই নারীর প্রতিবেশী তাকে বলে, এই দুনিয়াবি কাজ তো চলতেই থাকবে, তার চেয়ে তুমি একদিন আমার সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহে আলাইহের মাহফিলে চলো। এমন সুযোগ বারবার আসবে না। এই কথা শুনে সেই নারী সিদ্ধান্ত নিল, পরের দিন সে তার সব কাজ তাড়াতাড়ি শেষ করবে এবং তার সন্তানকে নিয়ে বড় পীরের দরবারে যাবে। তারপরের দিন সে তার বাচ্চাকে নিয়ে বড় পীরের মাহফিলে হাজির হলো। মাহফিলে এসে সেই নারী অবাক হয়ে খেয়াল করল, তার যে বাচ্চা সারাদিন খুবই দুষ্টামি করে, কিন্তু সেই বাচ্চা বড় পীরের মাহফিলে এসে একদম চুপচাপ হয়ে গেছে এবং তার ছোট বাচ্চাটি বড় পীরের কথা খুবই মনোযোগ দিয়ে শুনছে। এরপর সেই নারী আরও খেয়াল করল, সেখানে লাখো লোক বড় পীরের কথা শুনছে এবং কাঁদছে। এরপর সে নিজেও খুব মনোযোগ দিয়ে বড় পীরের কথা শুনতে থাকে। মাহফিল শেষে তার প্রতিবেশীর সঙ্গে